আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আরো একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটার নাম হচ্ছে মারিফা। আমরা জানি মারিফা মানে নির্দিষ্ট ইসিমগুলো। তো যে ইসিম দ্বারা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, সময় বোঝানো হয় তাকে বলা হয় মারিফা। তো আজ আমরা জানবো মারিফা এর প্রকার, আল আকসামুল মারিফা। আমরা জানি মারিফা হচ্ছে ৭ প্রকার। মারিফ হচ্ছে কয় প্রকার? ৭ প্রকার। সেই ৭ প্রকার আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সর্বপ্রথম প্রকারের নাম হচ্ছে দমির। দমির মানে সর্বনাম। আমরা ইংলিশে পড়েছি নাউন প্রনাউন, মানে নাউনের পরিবর্তে যে শব্দটা ইউজ হবে তাকে বলা হয় সর্বনাম, প্রনাউন বলে। যেমন এই সর্বনামগুলোকে বলা হয় আরবিতে দমির। যেমন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। এই দমিরগুলো নিয়ে আমি আরো একটা ভিডিও দিয়েছিলাম, যে দমিরকে আমি ২ ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে মুত্তাসিল, একটা হচ্ছে মুনফাসিল। মুত্তাসিল কয় প্রকার, মুনফাসিল কয় প্রকার, সেগুলো আমি দিয়েছিলাম। তো সেই ভিডিওটা তোমরা দেখে নিবা। তো সর্বপ্রথম মারিফা কোনগুলো হবে? দমির যদি হয় সেগুলো সবগুলো হবে মারিফা। যেমন হুয়া, সে, হুমা, দুজন, মানে তারা দুজন আর কি। হুমা দ্বারা দুজনকে বোঝানো। হুম মানে তারা, দুইয়ের অধিক। এইভাবে যখন হবে সেগুলো হবে যে মারিফা। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুম, এগুলো আর কি। এগুলো যদি হয় তাহলে সেটা আমরা বুঝবো সেটা কি মারিফা। তো মারিফার প্রথম নাম্বার প্রকার হচ্ছে যে দমির হওয়া, সর্বনাম হওয়া। দ্বিতীয় নাম্বার প্রকার হচ্ছে আলম হওয়া। আলমটা কি? আলম হচ্ছে নির্দিষ্ট নাম। যেমন রহিম, রহিম বললে নির্দিষ্ট একটি ব্যক্তিকে বোঝায়। যদি নির্দিষ্ট নাম হয় সেটা হচ্ছে যে মারিফার দ্বিতীয় নাম্বার প্রকার আলম। আমি যদি ফাতিমাতু, ফাতিমাতু, আয়েশাতু, ঈশাতু, এরকম যদি নির্দিষ্ট নাম হয় তাহলে সেটা হচ্ছে যে আলম। যেমন ঢাকা, ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম। এরকম যদি নাম হয় নির্দিষ্ট, সেগুলো হচ্ছে যে আলম। তৃতীয় নম্বর মারিফার তৃতীয় নম্বর প্রকার হচ্ছে ইসমুল ইশারা। আমরা জানি ওই ইসিমগুলো, যে ইসিম ইসমুল ইশারা হচ্ছে যে যে ইসিমকে কি কোনো শব্দ দ্বারা ইঙ্গিত করা হয় তাকে বলা হয় ইসমুল ইশারা। ইশারা শব্দের অর্থ ইঙ্গিত করা, ইসিমকে ইঙ্গিত করবে। যেমন হাজাল কলামু, এটি একটি কলম। এটি একটি কলম বললে আমি এখানে ইঙ্গিত করেছি কলমটিকে। আমি যদি হাজাল কিতাব, এটি একটি বই, তো এই হাজাটা মূলত ইসমুল ইশারা, ইঙ্গিতবাচক ইসিম সমূহ। যেমন আমি যদি বলি হাজা, হাজাল কলামু, এটি একটি কলম, তো এখানে হাজাটা কি হবে? ইসমুল ইশারা। আমরা জানি ইসমুল ইশারা হচ্ছে যে 12টা। ইসমুল ইশারাকে আবার আমি 2 ভাগে বিভক্ত করে আপনাদেরকে বুঝিয়ে পরবর্তীতে ভিডিওতে দিব। হ্যাঁ, যেমন হাজা, হাজানি, হাউলাই, হাজিহি, হাতানি, হাউলাই। এখানে মূলত হচ্ছে 6টা। আরেকটা হচ্ছে জালিকা, জানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা। এগুলো হচ্ছে যে আল ইসমুল ইশারা। তো ইসমুল ইশারা যদি হয়ে থাকে তাহলে সেগুলো হচ্ছে যে মারিফাত 3 নাম্বার প্রকার। যেমন হাজা, হাজানি, জানি, আজানি, হাউলাই, হাজা, হাজানি, হাউলাই, হাজিহি, এভাবে আর কি। ইসমুল ইশারা হচ্ছে যে মারিফাত 3 নাম্বার প্রকার। চতুর্থ নাম্বার হচ্ছে যে ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল মানে প্রায় সময় শব্দের শুরুতে আসে। ইসমুল মাউসুল কোনগুলা? আল্লাজি, আল্লাজিনা, আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি, আল্লাওয়াতি, এভাবে আর কি। আল্লাহ জাইনি, এরকম কিছু শব্দ আছে যেগুলো ইসমুল মাউসুল, সেগুলো আমরা মুখস্থ করে নিব। তো মারিফাত 4 নাম্বার প্রকারের নাম হচ্ছে ইসমুল কি মাউসুল। এখানে আমি ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল। হ্যাঁ, তারপর মারিফার 5 নাম্বার যে প্রকার মুআররাফুম বি আলিফ লাম। মুআররাফুম বি আলিফ লাম মানে শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া। যেমন আমি লিখলাম আল কলাম, আমি যখন লিখলাম আল কলাম, এই শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত যে হয়েছে, এটাকে বলে মুআররাফুম বি আলিফ লাম।
ঠিক আছে। তারপর হচ্ছে যে আমি যখন লিখলাম আল কিতাবু বইটি, তাহলে শব্দ শুরুতে আলিফ লাম, এটা হলো মুআররাফুন বি আলিফ লাম। হ্যাঁ, তারপর আমি যখন বলি আর রাজুলু ব্যক্তিটি, এখানে আলিফ লামটা হচ্ছে যে মুআররাফুন বি আলিফ লাম। তো এরকম যদি হয় তাহলে সেটা মারিফার প্রকার। তারপর মুজাফ ইলাল মারিফা। হ্যাঁ, মুজাফটি মুজাফ হবে প্রথম শব্দ, দ্বিতীয় নম্বর শব্দ যখন মারিফার দিকে কি করবে, ইঙ্গিত করবে মুজাফটি। যেমন দুইটা নাম একসাথে হওয়া আর কি, যেমন বাইতুল্লাহ, বাইতুল্লাহ আল্লাহর ঘর, এখানে বাইতুন, বাইতুল্লাহ এটা কি হয়েছে, মানে একটা হচ্ছে মুজাফ আর একটা হচ্ছে মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাই মানে ইজাফ আমরা জানি, বা জুমলাতুল ইসমিয়া হয়। তো এই শব্দটা যেমন প্রথম শব্দটা কিন্তু কি মারিফা হয় নাই, কিন্তু দ্বিতীয় নম্বর শব্দটা যেটা, এটা হচ্ছে যে মারিফা। তো দুইটা শব্দ হবে, প্রথম শব্দটা তোমার মারিফা নাও হতে পারে, দ্বিতীয় শব্দটা কিন্তু অবশ্য মারিফা হবে, এজাফত হবে আর কি। দ্বিতীয় শব্দে এসে প্রথম শব্দটা কি হবে, এজাফত হবে, সম্পর্ক হবে আর কি। এজাফ মানে সম্পর্ক হওয়া। তো এরকম যদি শব্দ হয়, যেমন মোহাম্মদ রসুল্লাহ, আল্লাহ রসুল, রসুল্লাহ, কিতাবুল্লাহ, এভাবে আর কি, বাইতুল্লাহ, এইভাবে আর কি। হ্যাঁ, তাহলে মুজাফ ইলাল মারিফা এরকম। তারপর সপ্তম নম্বর যে প্রকারটা রয়েছে সেটা হচ্ছে যে মোনাদা হওয়া, শব্দের শুরুতে মোনাদা হওয়া। যেমন ইয়া আল্লাহ, মোনাদা। আমরা জানি মোনাদার কয়েকটা আছে, যেমন শব্দ ইয়া, আয়া, আই, হায়া, এগুলো হচ্ছে যে মোনাদা, এগুলো হচ্ছে যে মোনাদা। মোনাদার 5টি হরফ, ইয়া, আয়া, আই, হায়া, আ। এগুলো যদি কোনো শব্দের শুরুতে আসে আমরা ধরে নিব সেটা হচ্ছে যে মোনাদা। আর মোনাদাটা হচ্ছে মারিফা এর প্রকার। তাহলে আমরা জানলাম আসমাল ইশারা হচ্ছে 7 প্রকার: দমির, আলম হওয়া, ইসমুল ইশারা হওয়া, ইসমুল মাউসুল হওয়া, মুআররাফ বি আলিফ লাম হওয়া, মুজাফ ইলাল মারিফাতি ইজাফত হওয়া, তারপর মোনাদা হওয়া। এই 7টা প্রকার হচ্ছে যে মারিফা। তো আমরা জেনে আসলাম মারিফা হচ্ছে যে নির্দিষ্ট ইসিম, যে ইসিম দ্বারা নির্দিষ্টভাবে ব্যক্তি, বস্তু, স্থান, কাল, সময় বোঝানো হয় তাকে বলা হয় মারিফা। তো আমরা ভালো করে করব, করার পরে প্রতিটা মারিফার প্রকারকে নিয়ে আমি 5টি করে তোমরা কি করবা, উদাহরণ লিখবা এবং চেষ্টা করবা মারিফাগুলো বাইরে করার। আসসালামু আলাইকুম।